নমস্কার বন্ধুরা, ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি করে দেখাবো গোবিন্দভোগ চাল আর পেঁপে দিয়ে একটি অসাধারণ রেসিপি। এই রেসিপিটি তৈরি করবার জন্য আমি মূল উপকরণ হিসেবে নিয়েছি পেঁপেকে আমি এইভাবে ছোটো ছোটো ডুবো ডুবো করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু, সেগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে গোবিন্দভোগ চাল, আমার হাতে 3 মুঠ গোবিন্দভোগ চাল আমি নিয়েছি। আপনারা ইচ্ছে করলে কম বেশিও করতে পারেন পেঁপেটা বুঝে। চালটাকে ভালো করে ধুয়ে একটু জলে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি কিশমিশটাকেও ভালো করে ধুয়ে আমি একটু জলে ভিজিয়ে রেখেছি। চলুন এবার রান্নাটা শুরু করি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি হোয়াইট অয়েল। এই রান্নাটা সাদা তেলেই ভালো হবে। তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে তার মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়নে দিয়ে দিয়েছি একটা তেজপাতাকে 2 টুকরো করে নিয়েছি। দিচ্ছি 1 ইঞ্চি দারচিনিকে ভেঙে ছোট ছোট টুকরো করে। দিচ্ছি 3টে এলাচ একটু ছিঁড়ে নিয়ে এলাচটাকে আমি দিয়ে দিচ্ছি। দেব 3 থেকে 4টে লবঙ্গ আর দেব গোটা জিরে। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি ভালো করে ধুয়ে রাখা পেঁপেটা আর আলুটা একসাথে দিয়ে দেবো। ভালো করে একটু ওপর নিচ করে দেবো। এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ। আপনারা নিরামিষে কিনে অনায়াসেই এটা করতে পারেন, খুব ভালো লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো লবণ, দিয়ে দেবো আন্দাজ মতো হলুদ গুঁড়ো। এবার পেঁপেটা আর আলুটা ভালো করে ফোড়নের সাথে কষাতে থাকবো। দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো মানে যেটা ঝাল লঙ্কা, দিয়ে দেবো 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা। এবার গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। এবার চালটা দিয়ে ভালো করে পেঁপে আর চাল মশলাগুলো সমেত ভালো করে কষাতে থাকবো। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এটাতে জল দিয়ে দেবো। জলটা একটু বেশি করে দিতে হবে, কারণ আলু পেঁপে এবং চাল সবগুলোই সেদ্ধ হবে। আমি এই মগটার 3 মগ জল দিচ্ছি। 1 মগ দেওয়া হলো। তিন মগ জল দেওয়া হয়ে গেছে। এবার আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। খুব একটা বেশি ঝাল তাতে ভালো লাগবে না, তবে আপনারা যেরকম ঝাল খান সেটা বুঝে দেবেন। এবার আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এটা রান্না হতে থাকুক। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পরে ফিরে এলাম। দেখুন জলটা পুরোটাই প্রায় টেনে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, পেঁপেও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জলে ভিজিয়ে রাখা কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব ঘি। নিরামিষ তরকারিতে ঘিটা খুব ভালো লাগে। আপনারা এখানে 3 চামচ ঘি দিতে পারেন, ভালো লাগবে। ইচ্ছে করলে কেউ কমও দিতে পারেন। সব শেষে দিয়ে দেব চিনি।
আমি এখানে 1 চামচের থেকে একটু বেশি চিনি ব্যবহার করেছি। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে খেতে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে ঢাকনা দিয়ে দেবো। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকুক। 2 মিনিট পর আমি ফিরে আসছি। গোবিন্দভোগ চাল দিয়ে পেঁপের এই অসাধারণ রেসিপিটি আমার রেডি হয়ে গেছে। এবার এটা আমি পরিবেশন করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি নিরামিষের একটি অসাধারণ রেসিপি। একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।